M13VP আর এটা MZ এর একটি চিপেস্ট ব্লুটুথ স্পিকার। ভিডিওটিতে থাকছে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং অ্যান্ড রিভিউ। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম MZ এবং মডেল নাম্বার থাকছে M13VP ওয়্যারলেস স্পিকার ডিসকো সিরিজ। এছাড়া বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এবং ডিটেলস। টোটাল 4টি কালারস অপশনে আপনারা এই স্পিকারটিকে চুজ করতে পারবেন। তো আমি এখানে ব্ল্যাক কালার অপশনটি চুজ করেছি। বক্সে কোথাও আপনারা এমআরপি দেখতে পাবেন না, বাট এই স্পিকারটি আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারবেন অনলি 599 এ। সো এরকম একটা ইয়েলো বক্স প্যাকেটিং এর সঙ্গে থাকছে এই স্পিকারটি। তো এরপরে আমি বক্স ওপেন করছি এবং বক্স ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টে আপনারা পেয়ে যাবেন একটি নর্মাল 5 ভোল্টের ইউএসবি চার্জিং কেবিল। আর এই কেবিলের কোয়ালিটিটা আপনারা পাবেন মিডিয়ামের সঙ্গে এবং কেবিল লেন্থটা কিন্তু আপনারা পাবেন বেশ অনেকটাই। এরপরে আপনারা পেয়ে যাবেন স্পিকার। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ MZ M13VP, কমপ্লিটলি একটা ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশনের সঙ্গে কিন্তু থাকছে এই স্পিকারটি। আর এই স্পিকারটির একটা স্পেশালিটি হলো এই স্পিকারে আপনারা পাবেন একটি RGB LED লাইটের ফিচার্স। সো দ্যাটস অল। এছাড়া বক্সের মধ্যে কিন্তু আপনারা কোনো ইউজার ম্যানুয়াল বা কোনো অক্স কেবিল অ্যাভেলেবেল পাচ্ছেন না। তো এরপর একদম প্রথমবারের জন্য আমি স্পিকারটির পাওয়ার অন করছি। Welcome to MC Music World. Bluetooth mode. তো স্পিকারটির পাওয়ার অন করার পর কিন্তু একদম ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন এরকম একটা RGB LED লাইটের সেটআপ, যেটার জন্য কিন্তু এই স্পিকারটি একটা এক্সট্রা অর্ডিনারি লুকস এনে দেয়। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি তো একদম ফ্রন্টে থাকছে MZ এর ব্র্যান্ডিং। এছাড়া থাকছে একটি 5 ওয়াটের সিঙ্গেল স্পিকার, যেটার চারিপাশ দিয়ে আপনারা পাবেন RGB LED লাইটের সেটআপ। আর স্পিকার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক নেটেড প্রোটেকশন, অর্থাৎ এই যে ব্ল্যাক কালারের আপনার পার্টটা দেখছেন ফ্রন্টে, এটা পাবেন কমপ্লিটলি মেটালিক নেটেড প্রোটেকশনের সঙ্গে। একদম টপে যদি আসা যায় তো এখানে থাকছে একটি মোবাইল হোল্ডার, যেখানে আপনারা মোবাইলকে হোল্ড করিয়ে স্পিকারটির সঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন। এছাড়া থাকছে টোটাল 4টি ফাংশনাল বাটনস। তো একদম ফার্স্টে থাকছে একটি RGB LED লাইট সেটিংসের বাটন। তো এই বাটনটি যখন আপনারা লং প্রেস করে রাখবেন তখন আপনারা RGB LED লাইটটাকে অফ এবং লং প্রেস করে রাখলে RGB LED লাইটটাকে অন করতে পারবেন। এবং এই বাটনটি যখন আপনারা সিঙ্গেল প্রেস করবেন তখন RGB LED লাইটের মোডগুলিকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। টোটাল 5টি মোড কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন এই RGB LED লাইটের সঙ্গে। এরপর থাকছে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন, থাকছে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন, অ্যান্ড সবশেষে থাকছে একটি প্লে পাস বাটন, তার সঙ্গে থাকছে মোড বাটন। তো এই বাটনটি প্রেস করে আপনারা মিউজিক চলাকালীন সময় স্পিকারটির মিউজিককে প্লে পজ করতে পারেন এবং এই বাটনটি প্রেস করে কিন্তু আপনারা স্পিকারটির যে কানেক্টিভিটি মোডগুলি আছে সেগুলিকে চেঞ্জ করতে পারেন। তো মোড এবং প্লে পাস বাটনের কম্বো বাটন বলা যেতে পারে এটাকে। এর সঙ্গে একদম ব্যাক সাইডে আপনারা পাচ্ছেন একটি হ্যাঙ্গিং লুপ, যেটা থাকছে ব্ল্যাক কালারের সঙ্গে। স্পিকারটির একদম ব্যাক সাইডে যদি আসা যায় তো এখানে আপনারা পাবেন একটি অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট। তো বক্সের মধ্যে কিন্তু আপনারা কোনো অক্স কেবিল অ্যাভেলেবেল পাচ্ছেন না, বাট স্পিকারটিতে কিন্তু আপনারা অক্স পোর্ট অ্যাভেলেবেল পাচ্ছেন। এরপর থাকছে একটি ইউএসবি স্লট বা পেন ড্রাইভের স্লট। তো এই স্লটটিতে আপনারা পেন ড্রাইভ ইউজ করতে পারেন। এর ঠিক নিচে থাকছে টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে আপনারা 32 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই স্পিকারটিতে ইউজ করতে পারেন। এরপর থাকছে একটি ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকছে চার্জিং LED ইন্ডিকেটর এবং একদম শেষে থাকছে একটি পাওয়ার অন অফ বাটন। এবং স্পিকারটির একদম ব্যাক সাইডে কিন্তু আপনারা পাবেন একটি ব্যাস রেডিয়েটর, যেটা থাকছে একদমই টাচেবল। তো আপনারা বাইরে থেকে কিন্তু এই ব্যাস রেডিয়েটরটাকে সম্পূর্ণভাবে টাচ করতে পারেন। এবং একদম বাটামে যদি আসা যায় তো এখানে আপনারা পাচ্ছেন একটি রাবারের স্ট্যান্ড। কমপ্লিট স্পিকারটি থাকছে হার্ড ABS প্লাস্টিকের সঙ্গে, তার সঙ্গে থাকছে একটা ম্যাট ব্ল্যাক ফিনিশ ডিজাইন। তো ম্যাট ব্ল্যাক হওয়ার জন্য কিন্তু এই স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। এবং সম্পূর্ণ স্পিকারটি থাকছে এরকম একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে এবং থাকছে সম্পূর্ণ 1 হ্যান্ডেড একটি স্পিকার। তো স্পিকারটি আমার হাতে আছে। বিল্ড কোয়ালিটিটা কিন্তু জাস্ট অ্যামেজিং এবং বেশ একটা কম্প্যাক্ট বিল্ড কোয়ালিটির সঙ্গে কিন্তু থাকছে MZ M13VP এই স্পিকারটি। ডিজাইনের কথা যদি বলি তো এইরকম একটা স্কোয়ার শেপ ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে সম্পূর্ণ স্পিকারটি। তো আমার কাছে কিন্তু MZ M13VP এই স্পিকারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ডেফিনেটলি বেটার বলে মনে হচ্ছে। এবং পোর্টেবল হওয়ার জন্য কিন্তু আপনারা এই স্পিকারটিকে কমপ্লিটলি আউটডোরে নিয়ে ইউজ করতে পারেন। স্পিকারটির যে আউটপুট পাওয়ার সেটা থাকছে 5 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 5 ওয়াটের পোর্টেবল ব্লুটুথ স্পিকার। স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.0 সাপোর্ট, তার সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। স্পিকারটিতে আপনারা অ্যাভেলেবেল পাবেন মিউজিক স্ট্রিমিং বা ব্লুটুথ অপশন। তার সঙ্গে স্পিকারটিতে থাকছে মাল্টিপল কানেক্টিভিটি মোডস, যেমন ব্লুটুথ মোড, অক্স মোড, টিএফ কার্ড মোড, ইউএসবি মোড। এর সঙ্গে কিন্তু আপনারা স্পিকারটিতে পাচ্ছেন ইনবিল্ট FM, তার সঙ্গে থাকছে TWS কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও
ফিচার্স। আর এই ফিচার্সের মাধ্যমে আপনারা দুটি সেম স্পিকারকে একসঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন। স্পিকারটিতে থাকছে ইনবিল্ট 1200 mAh এর ইনবিল্ট ব্যাটারি, অর্থাৎ 1200 mAh এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন এই স্পিকারটিতে, যেটার চার্জিং টাইম থাকতে পারে অ্যাপ্রক্স 2 আওয়ার্স অর্থাৎ 2 ঘন্টা, এবং প্লেব্যাক টাইম কিন্তু থাকছে অ্যাপ্রক্স 5 আওয়ার্স অর্থাৎ 5 ঘন্টা। তো আপনারা যদি এলইডি লাইটটাকে অফ করে এবং 50% বা 70% ভলিউম ইউজ করেন তবে কিন্তু 5 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে পাবেন। এছাড়া স্পিকারটিতে আপনারা পাচ্ছেন এইরকম একটা 8GB এলইডি লাইটের ফিচার্স। তো এইরকম বেশ কিছু ফিচার্স এবং স্পেসিফিকেশনস অ্যাভেলেবেল থাকছে M13VP এই স্পিকারটিতে। তো প্রাইস রেঞ্জ হিসেবে যে স্পেসিফিকেশনস এবং ফিচার্সগুলো আপনারা এই স্পিকারটিতে পাচ্ছেন সেগুলো ডেফিনেটলি অনেকটা আপগ্রেডের সঙ্গে পাচ্ছেন। আর এই স্পিকারটি আপনারা মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সাথে কানেক্ট করে ইউজ করতে পারেন। এই ভিডিওটির ডেসক্রিপশন এবং আই বাটন আপনারা পেয়ে যাবেন M13VP এই স্পিকারটির কর্পোরেট আনবক্সিং অ্যান্ড রিভিউর ভিডিও। তো সেখান থেকে কিন্তু আপনারা M13VPর আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটিকে সিলেক্ট করুন, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ। এটা এমজেডের মাত্র 5 ওয়াটের একটি ব্লুটুথ স্পিকার, আর আমি এক্সপেক্টই করিনি যে স্পিকারটি থেকে এতটা বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স পাওয়া যেতে পারে। স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি ইনরুম এবং আউটডোর দুটি জায়গাতে চেক করেছি। তো ইনরুমে যখন আপনারা স্পিকারটিকে ইউজ করবেন তো সেখানে থাকছে ডিপ ব্যাস, তার সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড এবং অনেকটা লাউড সাউন্ড কোয়ালিটি। ইভেন আপনারা যদি আউটডোর স্পিকারটিকে ইউজ করেন তো সেখানেও আপনারা পাবেন ডিপ ব্যাস, তার সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি এবং অনেকটা লাউডের সঙ্গে। তো ওভারঅল ইনরুম এবং আউটডোরের যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা M13VPর জাস্ট অ্যামেজিং। এর আগে আমি 10 ওয়াটের অনেক স্পিকার আনবক্সিং করেছি, তো এই স্পিকারটি অনেক 10 ওয়াটের স্পিকারের সঙ্গেও কিন্তু বিট করার ক্ষমতা রাখে। এতটাই বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই স্পিকারটি থেকে পাবেন। ইভেন স্পিকারটির ব্যাক সাইডে যে ব্যাস রেডিয়েটরটা আছে, তো আপনারা যদি কোনো ডিজে সং বা কোনো রিমিক্স সং স্পিকারটিতে প্লে করেন তো সেক্ষেত্রে এই ব্যাস রেডিয়েটরটা কিন্তু ডেফিনেটলি বেটার ওয়ার্ক করবে। তো এটাকে জাস্ট পয়সা বসুল স্পিকার বলা যেতে পারে। তো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 500 বা আন্ডার 600 এবং আপনাদের এমজেড ব্র্যান্ডটা যদি ভালো লেগে থাকে তো আপনারা ডেফিনেটলি M13VP এই স্পিকারটিকে কিন্তু পারচেস করতে পারেন। আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করতে পারি আন্ডার 600 এর মধ্যে এমজেডের এই স্পিকারটিকে পারচেস করার জন্য। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।